দেওয়া হবে, কারণ এই মুহূর্তে আইআরজিসির খেলার পুতুল তিনি। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইকুয়েশনটা আমি আজ থেকে বেশ কয়েকদিন আগে যুদ্ধের শুরুতে বলে দিয়েছিলাম, আমেরিকার টার্গেট কিন্তু একেবারে তেল। ভেনেজুয়েলার যে নিকোলাস মাদুরোকে টার্গেট করা, তাকে একেবারে অপহরণ করে আনা, বিচারের আওতায় আনা, এবং সেটাও অন্তত আমেরিকায়, এই প্রসেসগুলোই কিন্তু পরিষ্কার করে দিচ্ছিল। এই প্রসেসগুলোতেই কিন্তু গলদ রয়েছে, যেখানে সৌদি আরব আমেরিকার কন্ট্রোলে, ভেনেজুয়েলা তেল প্রোডাকশনের অন্যতম দেশ, ভেনেজুয়েলা কন্ট্রোলে, ইরানকে কন্ট্রোলে নেওয়া খুব দরকার ছিল, কারণ প্রথম 3 নম্বরের মধ্যেই 3 নম্বরটাই রয়েছে ইরান। অর্থাৎ তেল প্রোডাকশনের দিক থেকে ইরান গোটা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই তেল প্রোডাকশন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা নিতে চাইছে, এইটাই একটা টার্গেট। কারণ আমেরিকার যে মুদ্রাস্ফীতি, সেইটা কিন্তু রীতিমতো একটা ট্রেডের মুখে, হুমকির মুখে। তার কারণ বিভিন্ন দেশ এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য কমিয়ে দিচ্ছে। ভারত এই মুহূর্তে সেই গোটা প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছে, সেই অর্থনীতিকে চ্যালেঞ্জ করছে। এইটা আমেরিকার মাথা ব্যথার কারণ, এবং সেই জন্যেই এই তেলের ম্যানেজমেন্টটা কিন্তু বারবার করে আমেরিকা করতে চাইছে। যেই জন্য রাশিয়ার তেল এবং ভারত সেখান থেকে তেল কিনছে বলে একটা সমস্যা তৈরি হয়েছিল, আপনারা সবাই জানি সেটা। ফলে এই বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে তেল, ইরানের তেলটাই টার্গেট করতে চাইছে কিন্তু আমেরিকা, এবং সেই জন্য এই যে মোল্লাতন্ত্রের পতন ঘটাতে চাইছে, যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা হুমকি আসছে, যদিও বিবৃতি মাধ্যমে, যে মোস্তাফা খামেনেইকে সরিয়ে দেওয়া হবে এবং মোল্লাতন্ত্র সরিয়ে দিয়ে রাজতন্ত্র ফেরাতে হবে। এবং সেখানে আমি যেটা গত কয়েকদিন আগেই বলেছিলাম যে রেজা পেহলভি, শেষ যে রাজা ছিল আলী শাহ পেহলভি, তার ছেলে রেজা পেহলভি, তাকে ক্ষমতায় বসানোর একটা প্রচ্ছন্ন প্রকট চেষ্টা করছে আমেরিকা, এবং সেইখানেই যুক্ত রয়েছে ইসরায়েল। ফলে এই যে গুঞ্জন উঠছে যে মোস্তফা খামেনেইকে মেরে ফেলা হবে, আয়াতুল্লাহ আলী খামেনের যে ছোট পুত্র যিনি ক্ষমতায় বসেছেন, তিনি একেবারে হুঙ্কার দিয়েছেন হরমুজ প্রণালী বন্ধ থাকবে, কোনোভাবে আমেরিকার কাছে মাথা নেওয়ার কোনো প্রশ্নই নেই। এই বিষয়গুলোর পর কিন্তু যে খবরটা ভাইরাল হচ্ছে, জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মিডল ইস্ট জুড়ে, যে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। যদি এই একেবারে স্পষ্ট উত্তর বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে কিনা সেই প্রসঙ্গে কোনোভাবেই ইসরায়েল বলছে মৃত্যু হয়নি, এবং ইরান তেমনভাবে কোনো স্পষ্ট কিছু কনক্রিট কিছু দিতে না পারায় এটা পরিষ্কার যে এটা হয়তো গুজব হতে পারে। এক্ষেত্রে ইসরায়েলের পাল্টা হুমকি, যেটা পরিষ্কার, একেবারে আরও পরিষ্কার ক্রিস্টাল, যে মোস্তফা খামেনেইকে সরিয়ে আমেরিকার পছন্দ, অর্থাৎ বা বলা ভালো মোল্লাতন্ত্রকে সরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আর বাকি থাকে রাজতন্ত্রই ফিরবে। সেক্ষেত্রে আমেরিকার একটা প্রভাব, একটা কর্তৃত্ব কিন্তু চালু হতে পারে। এই বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আভাস এই মুহূর্তে মিডল ইস্ট জুড়ে পাওয়া যাচ্ছে।